হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি। তো সকাল সকাল খাওয়া দাওয়া করে টোরে বেরিয়ে পড়েছিলাম বহরমপুর যাব ডক্টর দেখাতে, মা আর ছেলে। তো যেহেতু আমার 3 মাস হয়ে গিয়েছে, তো ডক্টরবাবু বলেছিল 3 মাস পর একবার যেতে, তো সেই কারণে যাচ্ছি। আর কিছুদিন পর আমি চলে যাব শ্বশুর বাড়ি। তো ওই জন্য যেই ডক্টরের কাছে পুচকুকে প্রথম থেকে দেখাতাম, তো তার কাছে আরেকবার দেখাবো বলে, তো সেই কারণে আরও যাওয়া। তো দুই জায়গায় ডাক্তার দেখিয়ে এখন আমরা চলে এসেছিলাম এক্সপ্রেস বাজারে। যেহেতু আর একদিন বাদেই কিন্তু পয়লা বৈশাখ, আর বাড়ি থেকে এখন বেরোনো হয় না বলে এবছর সেভাবে খুব কেনাকাটাও করা হয়নি। তো যেই কারণে বহরমপুরে এসেছি যখন, তো তাই ভাবলাম যে চলো। আর যেহেতু পুচকুকে কোলে নিয়েছিলাম, তাই বরমশাই কুর্তিগুলো বের করে দিচ্ছিল, দেখাচ্ছিলো। তো সেরকম খুব একটা পছন্দ হয়নি বলে আমার আর নেওয়া হয়নি। তো অনলাইন থেকে একটা আমি কুর্তি নিয়েছিলাম, সেটা এই ভিডিওতেই তোমাদেরকে দেখিয়ে দেবো। আর কী কী নিয়েছি সেগুলো অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো এখন চলে এসেছিলাম বরমশাইয়েরটা পছন্দ করতে। তো ওরও সেভাবে পছন্দ হচ্ছিল না, তো ও এখন পুচকুকে নিয়েছিল, দিয়ে আমি দেখছিলাম বাবার আর দাদার জন্য। আর একদম যেহেতু পয়লা বৈশাখের শেষে এসেছি শপিং করতে, সেই জন্য সেই রকম খুব একটা চোখেই লাগছিল না, পছন্দই হচ্ছিল না, যেই কারণে বরমশাই আর আমার দুজনেরই কিন্তু কিছুই নেওয়া হয়নি। তো সোজা চলে এসেছিলাম বাড়ি। তো তারপরে দেখো দুপুরবেলায় খেতে বসে পড়েছি। আর আজকে যেহেতু নীল পুজো, সেই কারণে নিরামিষ রান্নাবান্না হয়েছিল, পনির, পাঁপড় ভাজা, মুগ ডাল, আলু ফুলকপির তরকারি। তো দেখো দুপুরের পর খাওয়া দাওয়ার পর লম্বা একটা ঘুম দিয়েছি, আর কোনো রকম ভিডিও শেয়ার করতে পারিনি। আজকে যা গরম পড়েছে, রোদের তো তাপের কথা তো বললামই না। তো এখন তোমাদের সাথে শেয়ার করব যে কি কি কেনাকাটা করেছি, আর টুকটাক করে কেনাকাটা চলছেই। তো চলো সেগুলো এখন তোমাদের সাথে শেয়ার করব। আর যেহেতু বললামই টুকিটাকি করে কেনাকাটা হচ্ছেই, তাই এখানে ওখানে ছিল জিনিসপত্র, তাই কোনটাই এখন আর ব্যাগে নেই। এখন আমি পাশে নিয়েছি, আর একটু আগে সবাইকে দেখাচ্ছিলাম। তো প্রথমে হচ্ছে দুটো কিউট কিউট ড্রেস দিয়ে শুরু হোক। তো এই যে দেখো, এটা আমি আমার এক জায়ের মেয়ের জন্য নিয়েছি, 2 মেয়ের জন্য। দেখো কি কিউট না, মেয়েদের ড্রেস কিউটই হয় কিন্তু। তো দেখো, এটা নিয়েছি ছোট মেয়েটার জন্য, আর এটা নিয়েছি বড় মেয়েটার জন্য। তো কেমন লাগছে দুটো জামা কমেন্ট করে জানিও। তো এগুলো হচ্ছে আমার জায়ের হচ্ছে মেয়ের জন্য, 2 মেয়ের জন্য। এরপরে দেখাই, আমি নিজে থেকে নিয়েছি নাইটি, যেটা হচ্ছে 12 মাস আমাদের কাজে লাগে। তো এই যে দেখো নাইটি নিয়েছি, পয়লা বৈশাখ বলে কথা। এই যে কি কালার বড় ডিপ যে সবুজ কালারটা, জানি না ক্যামেরায় কেমন দেখাচ্ছে, তো সেই কালারটা। তো এই যে এই হলো একটা নাইটি নিয়েছি, যেটা না নিলেই নয়। আর নিয়েছি আরও একটা নাইটি। তো ওই নাইটিটা গোল গলা, আর এটা হচ্ছে সেই অ্যালান কাটের মতো। এই যে ভীষণ সুন্দর কালার, মানে লাল একটু না একটু আমার কাছে থাকবেই, লাল ছাড়া আমার অন্য কিছুতে চোখ যায় না আর কি। এই যে দেখো সামনে আছে বোতাম। এই হলো নাইটি। আর নেওয়া হয়েছে আমাদের এই বাড়ি থেকে, মানে মা বাবা আমাকে দিয়েছে এই শাড়িটা। যেহেতু কিছুদিন পর আমি চলে যাবো আবার ওই বাড়ি, সেই উপলক্ষে এই শাড়িটা আমাকে দিয়েছে। দেখো পয়লা বৈশাখ উপলক্ষেও। তো এই যে ক্যাটলগটা, তো আর এই যে, তো কেমন লাগলো শাড়িটা কমেন্ট করে জানিও। এরপরে দেখায়, এইটা হচ্ছে আমার বাবার জন্য নিয়েছি এই টি শার্টটা। এটা হচ্ছে বাবার জন্য, আর এইটা হচ্ছে আমার দাদার জন্য। দেখো ভীষণই সুন্দর, সাদা মানেই সুন্দর, তাই না? তো কেমন লাগছে জানিও। আর হচ্ছে আমার বেবির জন্য আমি ভেবেছিলাম কিছুই নেব না, কারণ ওর প্রচুর জামা হয়ে গিয়েছে। কিন্তু যতই হোক পয়লা বৈশাখ, এটা ওর প্রথম পয়লা বৈশাখ, তাই ওর জন্য না নিলে হয় বলো? তাই এই কিউট ড্রেসটা নিয়েছিলাম। এই যে দেখো, এর সাথে আছে এই প্যান্টটা। তো কেমন লাগছে জানিও আমার সোনার ড্রেসটা। আর আমার সামনে সোনা বসেই আছে, আর যেহেতু ওর এখন একটু একটু নজর হয়েছে, এটা এর উপর দেখাচ্ছি, ওর তাকিয়ে আছে। আর এইটা তো নিয়েছি, তোমাদেরকে দেখিয়েছি। আর ওর বাবা নিয়ে এসছে, দেখো এই যে এটা ওর বাবা নিয়ে এসছে পরে গিয়ে। এই যে
কুর্তি নেওয়া বলতে আমি নিয়েছি, মানে বর দিয়েছে, মানে অনলাইন থেকে নিয়েছি। এই কুর্তিটা অনেক দিন থেকে দেখে রেখেছিলাম, খুব ভালো লাগছিল, তো ফাইনালি আমি নিয়েই নিলাম। এই যে দেখো, অরেঞ্জ কালারের, এখানে ভি কাট করা আছে গলাটা। এই যে, এই যে দেখো, কেমন লাগছে কুর্তিটা অবশ্যই কমেন্ট করে জানিও। যখন পরবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে এখানে আছে ব্লাউজ, শাড়ি দিয়েছে, শাড়ির সাথে ব্লাউজও দিয়েছে। খুব একটা শাড়ি পরা হয় না, তাও শাড়ি দেখলে লোভ হয়ে যায় নেওয়ার জন্য। তো এই যে দেখো, এই যে ব্লাউজটা, এই যে এখানে জানি না কেমন কালারটা দেখাচ্ছে, তবে এটা দুধে হালকা কালার। আর এই শর্ট হাতা, তো গরমে এরকম শর্ট হাতাই ভালো লাগে। তো এখানে মায়ের ব্লাউজটাও আছে বলে দেখিয়ে দিলাম, এটা মা নিয়েছে। এই যে এই ছাপাটাও ভীষণ সুন্দর, আর আমার ওই ব্লাউজের ছাপাটা পাতা পাতা। আর এটা আর একটা ব্লাউজ, এগুলো কিন্তু মা দিয়েছে, ব্লাউজ শাড়ি এগুলো কিন্তু মানে বাবার বাড়ি থেকে দিয়েছে। এই যে দেখো, এটা হলো বাটিক প্রিন্টের। তো এই হচ্ছে কেনাকাটা। পুচকুর বাবাকে টাকা দিয়ে দিয়েছে, ও এখনো পর্যন্ত কিনতে পারেনি। আর নেওয়া হয়েছিল ঘরের জন্য এই পাপোশ দুটো। তো কোন পাপোশটা তোমাদের ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর নিয়েছিলাম হচ্ছে জামা কাপড় শুকাতে দেওয়ার এই ক্লিপগুলো। তো এই ক্লিপগুলো না আমার খুবই ভালো লাগে, সেই কারণে আরও নেওয়া। আর এটা হচ্ছে আমাদের বাড়ির পুচকু রিয়ানের জন্য পয়লা বৈশাখের ড্রেস। তো রিয়ানের ড্রেসটা কেমন হয়েছে সেটাও জানিও। আর নিয়েছিলাম এই কৌটোটা। এই কৌটোগুলো এত ভালো, অনেক দিন থেকে নেব নেব ভাবছিলাম, কিন্তু নেওয়া হচ্ছিল না। দামটা একটু বেশি, তবে কিন্তু জিনিসটা খুবই ভালো। তো এটা নিয়েছিলাম আমার ছেলের হচ্ছে ফর্মুলা মিল্ক রাখবো, সেই কারণে। কেমন লাগছে জানিও। আর পুচকুটটা মানে ওর বললাম আগেই অনেক জামা হয়ে গিয়েছে, তার মধ্যে এই বাড়ি থেকেও দিয়েছে, সেগুলো অলরেডি পরানোও হয়ে গিয়েছে। তা আবার হবে তখন অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর আরেকটা নেওয়া হয়েছে, এটা আর খুলছি না, এটা হচ্ছে আমার ভাগ্নির জন্য নেওয়া হয়েছে আমাদের এই বাড়ির তরফ থেকে, যেহেতু ও আসবে নিতে, তো সেই কারণে। তো এই যে দেখো, এর মধ্যে ছিল তাই দেখিয়ে দিলাম। তো কুর্তিটা আর খুলছি না, যেহেতু ভাঁজ করা আছে। তো এই হচ্ছে পয়লা বৈশাখের কেনাকাটা। তো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে দেখা হবে। আজকের মতো সবাইকে টাটা, সবাই ভালো থেকো।